আপনারা কৃষকদেরকে দেখে নাট ছিটকাবেন না। এই কৃষকরাই যদি উৎপাদন করতে পারে, আপনারা উপরের তলার মানুষ কিন্তু ভাত খেয়ে বেঁচে থাকতে পারবেন। আপনারা বলতে পারেন যে আমরা আমদানি করে খাবো। আরে ভাই, আমদানি কতদিন করবেন? যদি তারাও উৎপাদন করে না করে, তারাও তো যে কোনো কৃষক পরিবারের ছেলেরা মেয়েরা এই ধান, পাট, গম, ভুট্টা, সরিষা উৎপাদন। কামলা না পাওয়ায় আজ নিজেই বোরো ধান কাটা শুরু করে দিয়েছি। ধানটি আরও 5 দিন আগে কাটার সময় হয়ে গেছে, কিন্তু কামলা পাওয়া যাচ্ছে না, যে কারণে আমি নিজে আজকে সকালে শুরু করেছি। দর্শকরা, আমরা ভিডিও করে থাকি, কৃষকরা প্রচুর কষ্ট করে, প্রচুর পরিশ্রম করে। আজকে আমি নিজেই কাঁচি হাতে তুলে নিয়েছি এবং ভিডিও করেছেন আমার ইলেকট্রনিক্স পড়ুয়ার ছেলে সিফাত সামি। দর্শক বন্ধুরা, বারবার বলে থাকি যে কৃষি এবং কৃষককে ভালোবাসতে হবে, কিন্তু আজকে কাজ করতে এসে যে পরিশ্রম দেখলাম, তা আজকে আমার তার দ্বিগুণ ভালোবাসা বেড়ে গিয়েছে। এ ধানটি দেখছেন পেকে একদম লাল হয়ে গিয়েছে, একটু পরে ঝরে যাবে। যদি আল্লাহ না করুক ঝড় বৃষ্টি বেশি হয়, তাহলে ধানটা কিন্তু বাড়িতে ওঠানো যাবে না। কামলার জন্য 2-3 দিন প্রচুর ছোটাছুটি করেছি। জমিটা আমি নিজে করি না, জমিটা আমার এক ভাই করে, কিন্তু তিনি প্রচুর চেষ্টা করেও কামলা খুঁজে পায়নি। গতকালকে রাতেও তার সঙ্গে কথা হয়েছিল। আজ সকালে আমি আমার খামারের গরুর খাবার দিয়ে, খামার পরিষ্কার করে, গরুর ঘাস কেটে আর বসে থাকতে পারিনি। আমি নিজেই কাঁচি হাতে তুলে নিয়েছি। কষ্ট হচ্ছে, আমি জীবনে কাজ করিনি এই ধান কাটা কাজ। আজকে প্রথম এই ধান কাটা কাজ করেছি। প্রায় প্রতিটি কাজের অভিজ্ঞতা আছে, কিন্তু ধান কাটা কাজের অভিজ্ঞতা এই প্রথম। এখানে ধান তত ভালো হয়নি। এখানে যে জমিটা দেখছেন আপনারা, এই জমিটা এল সাইজ একটা জায়গা আছে। এখানে 2 পাশে গাছ আছে, অন্য মানুষের জমির গাছ, যে কারণে এখানে ধান ভালো হয় না। বন্ধুরা, আমি ভয়েসটা দিচ্ছি ঠিক এই মাঠে বসে, ধানের মাঠে বসে, এজন্য একটু নয়েজ হতে পারে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। সকালে এখনও কোনো নাস্তা হয়নি, মাত্র 1 গ্লাস পানি খেয়েছি। 1 গ্লাস পানি খেয়ে এসে কাজ শুরু করে দিয়েছি। কিছু কাজ শিখে রাখা দরকার, কেননা যখন ক্রাইসিস অবস্থায় যাবে, তখন কিন্তু এসব কাজগুলো আপনাকে প্রচুর প্রয়োজন দেবে, প্রচুর উপকারে দেবে। কেননা ক্রাইসিস মুহূর্ত কখন আসবে কেউ কাউকে বলে আসবে না। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, সিরিয়ায় তারা কোটিপতি মানুষ, কিন্তু সিরিয়ার যুদ্ধে তারা ফকির হয়ে গিয়েছে। একটা রুটি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এবং বাবা সেই রুটিটা নিয়ে কান্না করে দিয়েছে যে আমার বাচ্চারা এই রুটি কিভাবে খাবে, শুকনো রুটি। তারা কোটিপতি, তারা ভালোই খাওয়া দাওয়া করছিল, ভালোই লাইভ লিড করছিল, কিন্তু যুদ্ধের কারণে একটা রুটি লাইনে দাঁড়িয়ে নিতে হচ্ছে। তো ঠিক ক্রাইসিস মুহূর্ত কার কখন কীভাবে আসবে বলা যায় না। এই যেমন ধরেন আমার এখন ক্রাইসিস মুহূর্ত, আমি কামলা পাচ্ছি না, নিজের কাজ নিজেই করছি, হয়তো একটু কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি না যে এক আটিতে আমি কতটা করে ধান দিব, তারপরেও আমি কাজটি করে যাচ্ছি। দেখেন বন্ধুরা, ধানটা পেকে একদম লাল হয়ে গিয়েছে। এখন যদি একটু ঝড় বৃষ্টি হয়, তাহলে এই ধানটা কিন্তু সম্পূর্ণটা ঝরে নিচে পড়ে যাবে, তখন ধানটা নেওয়ার আর কোনো উপযুক্ততা থাকবে না। এর জন্য আমার আর সহ্য হয়নি, আমি নিজেই কাজটা শুরু করে দিয়েছি। যতটুকু পরে, এখানে প্রায় 2 বিঘার একটু বেশি ধান আছে এখানে, তো আমি শুরু করে দিয়েছি, বাদবাকি আল্লাহ ভরসা। তো আমি আপনাদেরকে বলবো, সব কাজের অভিজ্ঞতা থাকা ভালো, আপনার কিরণ করে। তো সকলে ভালো থাকবেন, কৃষি এবং কৃষকের সাথেই থাকবেন।